আজকে আমাদের 17 বেগতলা জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারতলা পিএসের আন্ডারে দুটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাওর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ গোলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে ভয়ভীতি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত উপজেলা জন্মদিনগরে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা ভয়ভীতি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা টাকারতলা পিএসে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন, পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণের মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 বেগতলা জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারতলা পিএসের আন্ডারে দুটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাওর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ গোলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে
আহ, ভয়ভীতি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত জেলার জন্মজয় করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা ভয়ভীতি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই কথাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা তুলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি অবস্থা? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 জেলার জন্মদিনে বলে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু ডাকাতজলা পিএসের আন্ডারে যেটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাবর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুনা পাথরি এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে ভয়ভীতি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত জেলার জন্মজয় করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা ভয়ভীতি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা তুলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি অবস্থা? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে।
আজকে আমাদের 17 একজলার জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারজলা পিএসের আন্ডারে দুটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাওর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ গুলা পাতারি এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি একজলার জন্মদিন করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের স্বার্থে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা টাকারজলা পিএসে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 একজলার জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারজলা পিএসের আন্ডারে দুটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাওর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ গুলা পাতারি এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি একজলার জন্মদিন করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের স্বার্থে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত
জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। করেছে হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা চলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি অবস্থা? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 উপজেলা জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকার জন্য পিএসের আন্ডারে ওইটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাউর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুনা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত উপজেলা জন্মদিন করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা চলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি অবস্থা? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 উপজেলা জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকার জন্য পিএসের আন্ডারে ওইটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে,
গাঁওর মধ্যে তারা বিক্রমতার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুনা পাথরি এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি একজলা জন্মজনগরে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা তুলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন, পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 একজলা জন্মদিন করে, যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকার জন্য পিএসের আন্ডারে ওইটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা, যে লাঠির মধ্যে, রথের মধ্যে, গাঁওর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুনা পাথরি এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি একজলা জন্মজনগরে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা তুলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন, পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর,
আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 একজলা জন্মদিনে করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারজলা পিএসের আন্ডারে দুটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই শান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে বিক্রমত হারা, কারণ বিক্রমত হারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাওর মধ্যে তারা বিক্রমতার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি একজলার জন্মদিন করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা টাকারজলা পিএসে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন, পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 একজলা জন্মদিনে করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারজলা পিএসের আন্ডারে দুটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই শান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে বিক্রমত হারা, কারণ বিক্রমত হারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাওর মধ্যে তারা বিক্রমতার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে।
লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত জেলার জন্মজনগণে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, তাকালতলা পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 জেলার জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারতলা পিএসের আন্ডারে ডিউটি, আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা, যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাবর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুনা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত জেলার জন্মজনগণে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, তাকালতলা পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে।
আজকে আমাদের 17 জেলা জন্মদিনে বলে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকার জন্য পিএসের আন্ডারে ওইটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রম ধারা, কারণ তীব্রম ধারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাউর মধ্যে তারা তীব্রম ধারা ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ কোলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি উপজেলার জন্মদিন বলে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকার জন্য পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণের মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 জেলা জন্মদিনে বলে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকার জন্য পিএসের আন্ডারে ওইটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রম ধারা, কারণ তীব্রম ধারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাউর মধ্যে তারা তীব্রম ধারা ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ কোলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি উপজেলার জন্মদিন বলে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত
জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। করেছে হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা তুলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্যই ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সবাইকে জিজ্ঞেস করেন, তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 বেকজলা জন্মদিনে বলে, যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে, যেহেতু টাকার জন্য পিএসের আন্ডারে যদি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা, যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাবর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ গুলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে দিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈভীতি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত বেকজলা জন্মদিন বলে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উলের স্বার্থে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈভীতি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা তুলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্যই ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সবাইকে জিজ্ঞেস করেন, তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 বেকজলা জন্মদিনে বলে, যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে, যেহেতু টাকার জন্য পিএসের আন্ডারে যদি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা
সবাই শান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রম থানা, কারণ তীব্রম থানা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাবর মধ্যে তারা তীব্রম ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত উপজেলা জন্মজনগরে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকা চলে পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি বলছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্যই ছিল, ওসি সাহেব ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে? হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন তো পুলিশ থাকার প্রতিও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 উপজেলা জন্মদিন করে যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে যেহেতু টাকারজলা পিএসের আন্ডারে যদি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই শান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রম থানা, কারণ তীব্রম থানা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাবর মধ্যে তারা তীব্রম ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ পুলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে বৈবিধি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত উপজেলা জন্মজনগরে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা বৈবিধি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা,
টাকাতলা পেয়েছে, আমরা এখনো যাব। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্যই ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, যে সবাইকে জিজ্ঞেস করেন, তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 বেকরতলা জন্মদিনে করে, যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে, যেহেতু টাকাতলা পিএসের আন্ডারে যেটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমধারা, কারণ তীব্রমধারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা, যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাবর মধ্যে তারা তীব্রমধারা ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ গোলা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে গিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে ভয়ভীতি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি একজলা জন্মদিন করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা ভয়ভীতি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা, টাকাতলা পেয়েছে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্যই ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন, তো পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। আজকে আমাদের 17 বেকরতলা জন্মদিনে করে, যেহেতু নির্দিষ্ট সময় অনুসারে, যেহেতু টাকাতলা পিএসের আন্ডারে যেটি আমরা পারমিশন ছিল এখানে, কিন্তু দুটো প্রোগ্রামের জন্য আমরা সবাই নবশান্তিগঞ্জ বাজারে
আমরা সবাই কার্যকর্তা মিলিত হয়ে একটা গ্যাদারিং ছিল। এই গ্যাদারিংয়ের মধ্যে তীব্রমথারা, কারণ তীব্রমথারা যে বলতে আমরা একটাই পরিচয় তারা যে লাঠির মধ্যে, রথের মধ্যে, দাবর মধ্যে তারা তীব্রমথার ফ্ল্যাগ ছিল। তারা হঠাৎ কোনা পাথরে এসে আমাদেরকে যেভাবে গাড়ি ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আর আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। লাঠি দিয়ে আমাকে এখানে মারার চেষ্টা করছিল, কিন্তু আমার পিজি থাকার কারণে কিছু আমি প্রাণের থেকে রক্ষা পেলাম। ওই কারণে আমি আমার যারা কর্মী ছিল তাদেরকে বাঁচাতে দিয়ে বা তাদেরকে আমি সবাইকে একসঙ্গে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছিলাম। ওই সময় তারা আক্রমণ করছে আমার উপরে। তাই আমি ওই কথাটাকে আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওইভাবে কোনো সময় আমাদের যে কর্মীকে ভয়ভীতি দেখিয়ে তাদের ভোট আদায় করতে পারবে না। এটা একটা নিশ্চিত একটি উপজেলা জন্মজয় করে আমাদের পক্ষে আছে, বিজেপির পক্ষে আছে, যে আমাদের উনের সাথে জনগণ সবাই আমাদেরকে চাইছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানে তাদেরকে ওই আমাদের যে কর্মীকে তারা ভয়ভীতি দেখিয়ে যে এত জনসমুদ্র যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওই জায়গায় তারা হিংসা বা একটা তাদের মনের খুব লেগে ওই ঘটনাটা করা হয়েছে। হ্যাঁ, এখনো যাবো আমরা তাকরতলা পিএসে, আমরা এখনো যাবো। পুলিশ আমাদের এই অবস্থা কি করছে? সেখানে কি পুলিশ ছিল? পুলিশ অবশ্য ছিল, ওসি স্যার ছিল এখানে। পুলিশের গাড়ি নাকি ভাঙচুর করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন, পুলিশ থাকা সত্ত্বেও তারা গাড়ির ভাঙচুর, আমাদের কর্মীর উপর হামলা, আমাকেও প্রাণে মারার চেষ্টা করছে। Saboni ng Agortala, Sabona ng Bisramgons, Saboni ng Kanchanpur. O pati mo din na tong plaza. Hasteni Tungkrung Tongkor. Kaya ba nang mani sira wala sa ngay purong mo. Kok sanay holong siro kog nay haste ni hapong khatan. Trayo nay tong dinarok chili khora. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 12 থেকে 25 এপ্রিল 2026। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 675 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 10% ডিসকাউন্ট সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। মেগা লাকি ড্র একটি হীরের নেকলেস ও 3টি হীরের নেক চেইন, পাশাপাশি আছে সোনায় সোহাগা। গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর গয়না, মুদ্রা ও সামগ্রী, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার।